হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের জানো যে আমাদের প্রতিদিন সকাল 7:15 আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের আগামী এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে দেখবে। তাহলে প্রথম কোশ্চেন, অসীম কুমার ঘোষ কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন? তাহলে মনে রাখবে যে অসীম কুমার ঘোষ আমাদের পাঞ্জাব রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন, অপশন এ। অপশন বি, হরিয়ানা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন সি, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন, না। অপশন ডি, আসাম রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে আমাদের এখানে মনে রাখবে যে অসীম কুমার ঘোষ কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? না, নিযুক্ত হয়েছেন কি বলবো, পাঞ্জাব, না। হরিয়ানা, হ্যাঁ। অর্থাৎ আমাদের অধ্যাপক অসীম কুমার ঘোষ তিনি কি হয়েছেন? তিনি হরিয়ানা, তিনি হরিয়ানা রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছে। তিনি কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? হরিয়ানা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছে। এবার কি বলেছে এখান থেকে, যে আমাদের এই যে হরিয়ানা রাজ্য আছে এটা আগে কার পার্ট ছিল? না, এই যে হরিয়ানা রাজ্য এটা আগে আমাদের পাঞ্জাবের পার্ট ছিল। এটা কার পার্ট ছিল? এটা আগে আমাদের পাঞ্জাবের পার্ট ছিল। এবং এর যে ফরমেশন, এই ফরমেশন কবে হয়েছিল? না, আমাদের এর ফরমেশন হয়েছিল 1 নভেম্বর 1966-এ। 1 নভেম্বর 1966-এ। এবং এখানকার ক্যাপিটালের নামটা কি? ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের চণ্ডীগড়, CHNDI, চণ্ডীগড়, GARH। চণ্ডীগড় হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাপিটালের নাম। এবং আমাদের এখান থেকে কি বলবো, আমাদের এখানকার যদি লার্জেস্ট সিটি বলেছি, আমাদের এখানকার যদি লার্জেস্ট সিটি বলেছি তাহলে তার নাম কি হবে? তার নাম হবে ফরিদাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার? ফরিদাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? চলো, তাহলে অধ্যাপক অসীম কুমার ঘোষ হরিয়ানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন। তাহলে কে নিযুক্ত হয়েছেন? না, অসীম কুমার ঘোষ। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল মেডিকেল কমিশনের নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে আমাদের এখানে কি বলবো, ন্যাশনাল মেডিকেল কমিশনের নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ, ডক্টর রণদীপ গুলেরিয়াকে হয়েছে। অপশন বি, ডক্টর হর্ষবর্ধনকে করানো হয়েছে। অপশন সি, ডক্টর অভিজিৎ শেঠকে করানো হয়েছে। অপশন ডি, ডক্টর সৌম্য স্বামীনাথনকে করানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে, যে ন্যাশনাল মেডিকেল কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? নিযুক্ত করা হয়েছে আমাদের কি বলবো, না রণদীপ গুলেরিয়া, না ডক্টর হর্ষবর্ধন, না ডক্টর অভিজাত শেঠ, হ্যাঁ। তার মানে ডক্টর অভিজাত শেঠ হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে ডক্টর অভিজাত শেঠকে এনএমসির নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাহলে কাকে নিযুক্ত করা হয়েছে? না, আমাদের ডক্টর অভিজাত শেঠকে এনএমসির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। কোশ্চেন নম্বর 3, কোন রাজ্যে হুরেলা উৎসব পালিত হয়? অপশন এ, হিমাচল প্রদেশে পালিত হয়। অপশন বি,
উত্তরাখণ্ডে পালিত হয়। অপশন সি আসামে পালিত হয়। অপশন ডি মণিপুরে পালন করা হয়। তাহলে ইন জেনারেলি যদি আমি তোমাকে বলেছি, তাহলে এক্ষেত্রে কি বলবো কি, যে আমাদের কোন রাজ্যে হরেলা উৎসব পালন করা হয়, না হরেলা উৎসব পালন করা হয় হচ্ছে তোমাদের উত্তরাখণ্ডে হরেলা উৎসব পালন করা হয়। অপশন এ, এবার তাহলে কি হচ্ছে হরেলা উৎসব, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এইবার এই যে আমাদের উত্তরাখণ্ড আছে, এই উত্তরাখণ্ডের নিকনেম, উত্তরাখণ্ডের নিকনেম কি, নিকনেম হচ্ছে দেবভূমি ল্যান্ডস অফ গড। কি বলবো এখান থেকে, দেবভূমি কমা দিয়ে লেখো ল্যান্ডস অফ গড। ল্যান্ডস অফ গড হচ্ছে আমাদের এটা গেল। ক্লিয়ার হয়েছে এখান থেকে, বুঝতে পেরেছো? এবার তার পরবর্তীতে কি পড়েছে, তার পরবর্তীতে এটা যেটা পড়েছে সেটা হচ্ছে কি, যে আমাদের এখানকার ফরমেশন কি, ফরমেশন কবে হয়েছিল, না ফরমেশন হয়েছিল আমাদের 9th নভেম্বর হয়েছিল। 9th নভেম্বর হয়েছিল 2000 সালে হয়েছিল। তাহলে 9th নভেম্বর 2000 সালে আমাদের এই জিনিসটা হয়েছিল। এবার কথা হলো আমাদের উত্তরাখণ্ডের যিনি গভর্নর আছেন তার নাম কি, তার নাম হলো আমাদের গুরমিত সিং। তার নাম কি হলো, তার নাম হলো আমাদের গুরমিত সিং। অপশন ডি। এখানকার আমাদের যিনি সিএম আছেন তার নাম কি, সিএম এর নাম হচ্ছে পুষ্কর সিং ধামি। তাহলে সিএম এর নাম কি, সিএম এর নাম হচ্ছে আমাদের পুষ্কর সিং ধামি। পুষ্কর সিং ধামি, ইনি হচ্ছেন আমাদের কে আছেন, ইনি হচ্ছেন আমাদের না সিএম আছেন। তাহলে কোন রাজ্যে হরেলা উৎসব পালন করা হয়, না উত্তরাখণ্ড রাজ্যে আমাদের হরেলা উৎসব পালন করা হয়। এবং হরেলা উত্তরাখণ্ডের একটি ঐতিহ্যবাহী পরিবেশ উৎসব। এটা কি আমাদের বলো, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পরিবেশ উৎসব। কোশ্চেন নম্বর 4 কি বলেছে, 2025 ক্লাব বিশ্বকাপ শিরোপা কে জিতেছে? অপশন এ ম্যানচেস্টার সিটি জিতেছে। অপশন বি বার্সেলোনা জিতেছে। অপশন বি চেলসি জিতেছে। অপশন ডি রিয়াল মাদ্রিদ জিতেছে। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, আমাদের এখানে উত্তর হবে হচ্ছে ম্যানচেস্টার সিটি না, বার্সেলোনা না, চেলসি হ্যাঁ। তার মানে আমি এখানে কি বলবো, আমরা এখানে বলবো যে আমাদের 2025 বিশ্বকাপ শিরোপা জিতেছে কে, আমাদের 2025 বিশ্বকাপ শিরোপা জিতেছে চেলসি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে রাইট অ্যান্সার, চেলসি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চেলসি 2025 ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে। ক্লাব বিশ্বকাপ শিরোপা কে জিতেছে, চেলসি জিতেছে। রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রথম মহিলা ও মহাপরিচালক কে হন? তাহলে আমাদের আরপিএফ অর্থাৎ রেলওয়ে সুরক্ষা বাহিনী যেটা আছে তার মহিলা মহাপরিচালক কে হন? অপশন এ কাঞ্চন চৌধুরী। অপশন বি সোনালী মিশ্র। অপশন সি অরুণা বহুগুণা। অপশন ডি রাধিকা সিংহ। তাহলে আবার সিনা। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে, আমাদের এখান থেকে উত্তর হবে কি বলো, উত্তর হবে হচ্ছে সোনালী মিশ্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সোনালী মিশ্র কে, না সোনালী মিশ্র হচ্ছে আমাদের রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রথম মহাপরিচালক হিসাবে নিযুক্ত হন। তাহলে কে নিযুক্ত হয়েছেন, না আমাদের সোনালী মিশ্র নিযুক্ত হচ্ছেন। তাহলে সোনালী মিশ্র আরপিএফ এর প্রথম মহিলা ডিজি হয়েছেন। তাহলে আরপিএফ এর প্রথম মহিলা ডিজির নাম কি, আরপিএফ এর প্রথম মহিলা ডিজির নাম হচ্ছে আমাদের সোনালী মিশ্র। আমাদের কি নাম, আমাদের হচ্ছে সোনালী মিশ্র। ওকে, তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা
প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি পাবে না, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে এবং আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, আমাদের কখন ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে আমাদের কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটাগুলি তোমরা কিন্তু কি হবে না আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো? এই টেলিগ্রাম চ্যানেলের নিচে যদি তোমরা জয়েন হয়ে যাও তাহলে তোমরা একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফ টা কি হবে, যেই নোটস বা পিডিএফটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে এই স্ট্যাটিক জিকের পোর্শনটিকে স্ট্রং করে দেবে, স্ট্রং করে দেবে। এবং কি হয়েছে যে তোমাদের যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে ক্লাসের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই স্ট্যাটিক জিকে যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক স্ট্রং হয়ে থাকবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এবার কি বলেছে না, এবার বলেছে হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের নাম কি না, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নাম বলো হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো এখানে প্রত্যেকে ভালো করে লক্ষ্য করবে যে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তার নাম কি হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং কি বলবো 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে SMS করবে। একটা রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে ক্লাসের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট, কোনো এক্সাম ডেটের আপডেট, কোনো রেজাল্টের আপডেট সমস্ত কিছু কিন্তু এক ছাদের তলায় সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। ঠিক আছে, এই হিস্ট্রি ইনসাইটের লোগোর ক্ষেত্রে কি বলবো যে আমাদের প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিট 7টা বেজে 15 মিনিটে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেইগুলি তোমাদের আপকামিং SSC ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি তোমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা এই ক্লাসটিকে দেখছো তারা কি করবে, তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন হবে এবং এই ক্লাসটিকে তোমরা লাইক করবে, তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং এই চ্যানেলটি তোমরা শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। ওকে, তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। তাহলে কি বললাম কথা, যাতে করে সবার আগে
সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। ওকে, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? তাহলে এখন আমাদের কি বক্তব্য হলো, যে দেখো তোমাদের রেল, এসএসসি এবং ডাব্লিউবিসিএস কে টার্গেট করে কি হয়েছে না নতুন একটা সায়েন্সের ব্যাচ চালু করা হচ্ছে। এই নতুন সায়েন্সের ব্যাচ যেটা চালু করা হচ্ছে, এখানে তোমাদের এই ব্যাচের নাম কি? ব্যাচের নাম হলো আমাদের বন্দে ভারত 5 হয়েছে। এইটা আমাদের কোথায় পাবে? না এটা আমাদের পাবে হচ্ছে কোথায় বলো? না হিস্ট্রি ইনসাইড ব্যাচে। ওকে, এক সেকেন্ড। তো আমাদের ক্লাসের ডিউরেশন কত? না আমাদের ক্লাসের ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা। এবং আমাদের যে ক্লাস আছে, এই ক্লাসে সম্পূর্ণ সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস, টোটাল যে সায়েন্স আছে, এই টোটাল সায়েন্সটাকে আমরা কি করব? কভার করতে পারবো। এবং এই যে আমাদের সায়েন্স আছে, এই সায়েন্সটাকে যখন আমরা কভার করছি, তখন আমি কি বলবো না আমাদের এই ক্লাসটি চলবে হচ্ছে 5 মাস। ঠিক আছে, এবার 5 মাস হচ্ছে আমাদের ক্লাসের ডিউরেশন, বা টোটাল আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 1 বছর। অর্থাৎ 1 বছরের মধ্যে তুমি এই ক্লাসগুলিকে যতবার খুশি ততবার তুমি দেখতে পারো। এবং প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে তোমাদের যে ক্লাসগুলি আছে, এই ক্লাসগুলিকে কি পাবে তুমি? না এই ক্লাসগুলিকে পাবে হচ্ছে কি বলো? না নোটস এবং পিডিএফ পাবে। যেই নোটসটা তোমাদের প্রিন্টেবল ফরম্যাটের নোটস, সেই নোটসটা কিসের নোটস বলো? যেই নোটসটা তোমাদের প্রিন্টেবল ফরম্যাটের নোটস। এবার এই যে প্রিন্টেবল ফরম্যাটের নোটস আছে, এই প্রিন্টেবল ফরম্যাটস এর নোটগুলো কি হবে? তোমরা বার করে সারা জীবনের জন্য তোমাদের কাছে রাখতে পারো। হয়েছে এখান থেকে? এবার কি বলেছে, যে তোমাদের এই ব্যাচটি মেনলি রেলকে টার্গেট করে বানানো হয়েছে, বাট তোমাদের এই ব্যাচটি তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের আরেকটি ব্যাচ চালু হচ্ছে, যেই ব্যাচের নাম হলো আমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচ। ওকে, শুরু হচ্ছে কোথায়? শুরু হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট অ্যাপে। শুরু হচ্ছে কোথায়? শুরু হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট অ্যাপে। ক্লিয়ার হয়েছে? এবং এখানে তোমরা কি পাবে? এখানে তোমরা 150 ঘন্টার লাইভ ক্লাস পাবে। এবং তোমরা যদি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তাহলে কি বলবো? তাহলে তোমরা 9476429107 এই নাম্বারে কি করবে? না এই নাম্বারে তোমরা আমাদেরকে হাই বলে মেসেজ করবে। এই ব্যাচটির সঙ্গে তোমরা কি কি ফ্রি পাবে? এই ব্যাচটির সঙ্গে তোমরা ফ্রি পাবে হচ্ছে 50 ঘন্টার একটা স্ট্র্যাটেজিকের ব্যাচ ফ্রি পাবে, 12,000 প্লাস আর্টস এর এমসিকিউ ফ্রি পাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে বর্তমানে আমাদের এই কোর্স ফি 799 টাকা, কিন্তু বর্তমানে অফার টাইমের জন্য আমাদের এটি 399 টাকায় পাওয়া যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন। মোহাম্মদ বুহারি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? মোহাম্মদ বুহারি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? অপশন এ আমি কি বলবো? অপশন এ আমি বলবো হচ্ছে কি ঘানার রাষ্ট্রপতি ছিলেন। অপশন বি নাইজেরিয়ার রাষ্ট্রপতি ছিলেন। অপশন সি কেনিয়ার রাষ্ট্রপতি ছিলেন। অপশন ডি ইথিওপিয়ার রাষ্ট্রপতি ছিলেন। তাহলে মনে রাখবে মোহাম্মদ বুহারি আমাদের নাইজেরিয়ার রাষ্ট্রপতি ছিলেন। তাহলে নাইজেরিয়ার রাষ্ট্রপতির নাম কি? মোহাম্মদ বুহারি। হয়েছে এখান থেকে? তাহলে মোহাম্মদ বুহারি নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি ছিলেন।
মেজর লিগ ক্রিকেট শিরোপা কে জিতেছে? অপশন এ এমআই নিউ ইয়র্ক জিতেছে, অপশন বি টেক্সাস সুপার কিংস জিতেছে, অপশন বি এল এ নাইট রাইডার্স জিতেছে, অপশন ডি আমাদের সিয়াটল বাগান জিতেছে। তাহলে মেজর লিগ 2000 ক্রিকেট 2025 শিরোপা জিতেছে কে? এমআই নিউ ইয়র্ক জিতেছে। কে জিতেছে বলো? এমআই নিউ ইয়র্ক জিতেছে। ওকে, তাহলে দেখো এমআই নিউ ইয়র্ক মেজর লিগ ক্রিকেট 2025 জিতেছে। বি সরোজা দেবী কে ছিলেন যিনি সম্প্রতি মারা গেছেন? অপশন এ যিনি গায়ক ছিলেন, অপশন বি যিনি লেখক ছিলেন, অপশন সি যিনি অভিনেত্রী ছিলেন, অপশন ডি যিনি রাজনীতিবিদ ছিলেন। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে গায়ক ছিলেন বি সরোজা দেবী না, লেখক ছিলেন না, অভিনেত্রী ছিলেন হ্যাঁ। তাহলে বি সরোজা দেবী ছিলেন আমাদের একজন অভিনেত্রী যিনি সম্প্রতি মারা গেছেন। তাহলে বি সরোজা দেবী দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের একজন সুপরিচিত অভিনেত্রী ছিলেন। 16ই জুলাই কোন দিনটি পালন করা হয়? অপশন এ বিশ্ব দাবা দিবস, অপশন বি বিশ্ব সাপ দিবস, অপশন বি বিশ্ব যুব দিবস, অপশন ডি বিশ্ব বাঘ দিবস। তাহলে মনে রাখবে 16ই জুলাই আমাদের পালন করা হয় হচ্ছে বিশ্ব দাবা দিবস না, বিশ্ব সাপ দিবস। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে 16ই জুলাই আমাদের কি বলবো না বিশ্ব সাপ দিবস পালন করা হয়েছে। আর আমাদের 12 জানুয়ারিতে আমাদের কি পালন করা হয় না বিশ্ব যুব দিবস পালন করা হয়। না আমাদের স্বামী বিবেকানন্দ এনার জন্মদিন উপলক্ষে আমাদের কি করানো হয়? আমাদের এটি পালন করানো হয়। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট। 16ই জুলাই কোন দিন পালন করা হয়? না বিশ্ব সাপ দিবস। সাপ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে 16ই জুলাই এই দিবসটি পালন করা হয়। তাহলে কি বলবো কথা? 16ই জুলাই এই দিবসটি সম্পর্কে পালন করা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। কোন শহরে 2 দিনের বিসমেটেক পোস্ট কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে? অপশন এ কলকাতাতে অনুষ্ঠিত হয়েছে, অপশন বি চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছে, অপশন সি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছে, অপশন ডি আমাদের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। তাহলে মনে রাখবে কোন শহরের 2 দিনের বিমস্টেক পোস্ট কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে? কলকাতাতে না, চেন্নাইয়ে না, বিশাখাপত্তনমে হ্যাঁ। তাহলে বিশাখাপত্তনম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। তাহলে এই যে জায়গাগুলি আছে এই জায়গাগুলো তোমরা প্রত্যেকে জানো। কি জানো? জানো হচ্ছে যে আমাদের এটা টেলিগ্রাম চ্যানেল, যেখানে তোমরা জয়েন করে গেলে ক্লাস শুরু হওয়ার আগে তোমরা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, এবং তার নিচেই তোমাদের জন্য যেটা আছে বা ওয়েট করছে সেটা হলো নোটস এবং পিডিএফ, যেটি তোমাদের কি হয়েছে না আমাদের আপকামিং এসএসসি যে এক্সামিনেশন আছে এই এসএসসি এক্সামিনেশনের জন্য কি হবে মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের টেলিগ্রাম লিঙ্কের নাম কি? হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত।
এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, এবং তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রত্যেকে আমাদেরকে জানো যে 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। কি ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রত্যেককে। ওকে, চলো।